মিমি মিমি আমি তেঁতুল মাখা খেতে ইচ্ছা করছে, বানিয়ে দিবি রে? তাহলে এখন জিনিসগুলো কিনে আনি, তারপর দুপুরবেলা বানিয়ে দেবো। ঠিক আছে। তো মনুর আবদার রাখতে আমি, মা আর মনু মিলে চলে গেলাম কলা বাগানে, কারণ কলা পাতা কেটে তারপর আমরা তেঁতুল মাখা করব। তোমাদের তো আমি আমার ঘরের জানলা থেকে দেখিয়েছি যে আমাদের ঘরের পিছনে এরকম একটা সুন্দর পরিবেশ রয়েছে। এখানে রয়েছে অনেক কলা গাছ আর সাইডে রয়েছে একটা পুকুর, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে মাছ চাষ হয়। তোমরা যদি চাও আমায় কমেন্ট করো, আমি তোমাদেরকে পুরো ডিটেলস একটা ভিডিও শেয়ার করব এই লোকেশনটা। তারপর কোন পাতাটা নেবো এইভাবে ভাবতে ভাবতে কিন্তু আমি এখান থেকে একটা পাতা ছিঁড়ে নিয়েছি, একটা ছোট্ট কিউট কচি কলা পাতা নিয়েছি। আর এবার চলে এসেছি আমরা লেবু পাতা নিতে। দেখো গাছটা কিন্তু আমাদের না, গাছটা আমার ছোট দিদার। আর গাছটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো যে অনেকটাই ছোট। তো এইভাবে যদি গাছ থেকে পাতা নিই তাহলে কিন্তু গাছটা ক্ষতি হতে পারে, তাই জন্য আমি ভয়ে ভয়ে পাতাগুলো ছিঁড়ছিলাম। তারপর আবার কি মেন জিনিসটা নিতে আমি আর আমার মনু কিন্তু বেরিয়ে পড়েছি। আমরা এসেছি দোকানে তেঁতুল আনতে, আর ও তো তেঁতুল মাখা খাবে বলে ভীষণই খুশি, সেটা তো তোমরা ওকে দেখেই বুঝতে পারছো। তো তেঁতুল কিনে আনার পর আমার মা এখানে এই ছোট্ট বাটিটার মধ্যে তেঁতুলটাকে একটু 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিল। আসলে আমার মায়েরাও নাকি ছোট্টবেলায় আমাদের মতন এরকম ছোট ছোট তেঁতুলের পিকনিক, তারপরে পেয়ারা মাখা, এগুলো ছোট ছোট পিকনিক করতো, আলু কাবলি। তো মায়ের আমাদের এই দুজনেরই কাণ্ড দেখে কিন্তু ইচ্ছা করছিল যে আমাদের সাথে উনিও এরকম করবে। তো মা আমাকে বললো তোরা ভিডিও কর আর আমি এখানে তোদেরকে তেঁতুল মাখাটা রেডি করে দিচ্ছি। তো তেঁতুল মাখা করার জন্য আমরা এখানে একটা কলা পাতার মতো নিয়েছি, 2টো লেবু পাতা, তারপরে 4-5টা লঙ্কা নিয়েছি, নুন নিয়েছি, চিনি নিয়েছি, আর নিয়েছি একটু ধনে পাতা। তারপর তেঁতুলটাকে 5 মিনিট ভিজিয়ে রাখার পর মা এখানে তেঁতুলটাকে একটু ডলে ডলে পাতগুলো বার করে নিচ্ছে। তারপর আমাদের যা যা উপকরণ ছিল, লেবু পাতা, ধনে পাতা, লঙ্কা, নুন, চিনি, সবকিছু দিয়ে মা এখানে ফাইনালি মাখিয়ে নিয়েছে। মাখানো তো পুরো কমপ্লিট। এবার সবার ফার্স্টে মা দিয়ে দিয়েছে মনুকে। এবার মনু খেয়ে বলবে যে কেমন হয়েছে। হিরে কেমন হয়েছে? বেশ সুন্দর হয়েছে মিমি।